কল্পনা করুন একটা ছোট্ট কাগজের সই যা একটা পুরো বাংলাদেশকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। আর যে লোকটা ভাবছিল ভারতকে চোখ রাঙাবে সে এখন ঘুম হারিয়ে ফেলেছে। মোদিজির একটা সইয়ে বাংলাদেশের অহংকার চুরমার হয়ে গেল আর ইউনুস পায়ে এসে পড়ল। এটা কোনো গল্প নয়, এটা সত্যি ঘটনা যা 2025 সালে ভারতের ডিপ্লোম্যাসির নতুন অধ্যায় লিখে দিয়েছে। আপনারা কি জানেন এই সইয়ের পিছনে লুকিয়ে আছে 1971 সালের যুদ্ধের সেই পুরনো কথা, যেখানে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু আজ সেই দেশেরই কিছু নেতা ভারতকে ধমকি দিচ্ছে। এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কিভাবে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, আর ভারত কিভাবে নিজের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা অজানা ফ্যাক্ট আছে যা আপনাদের চমকে দেবে। এটা এমন একটা গল্প যা দেখায় ভারতের শেরের মতো নেতৃত্ব কিভাবে শান্তভাবে প্রতিশোধ নেয়, ছুরি না চালিয়ে অর্থনীতির নস্যি ধরে। এবার আসুন এই ঘটনার পিছনের গভীরতায় যাই। বন্ধুরা, আপনারা জেনেই থাকবেন যে বাংলাদেশ ভারতের পাশের দেশ, কিন্তু সম্পর্কটা সবসময় মধুর ছিল না। 1971 সালে ভারতীয় সেনা পাকিস্তানের দানবতা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, লক্ষ লক্ষ জীবন বাঁচিয়ে। কিন্তু আজ সেই দেশের কিছু নেতা ভারতকে চোখ রাঙাচ্ছে। উদাহরণস্বরূপ চিকেন নেক, এটা একটা সরু জমির টুকরো, মাত্র 22 কিলোমিটার চওড়া, যা ভারতের নর্থ ইস্টকে মূল ভারতের সাথে যুক্ত রাখে। এটা যেন ভারতের গলার মতো। আর বাংলাদেশ বারবার ধমকি দিয়ে বলে আমরা এটা কেটে ফেলব। এটা শুনলে রাগ হয় না, কিন্তু ভারত চুপ করে থাকেনি। বিশেষ করে যখন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার চায়নার সাথে কাছাকাছি হয়ে গেলেন। ইউনুস চায়নায় গিয়ে বললেন যে নর্থ ইস্ট ল্যান্ডলকড, অর্থাৎ সমুদ্র থেকে বিচ্ছিন্ন, আর বাংলাদেশ তাদের সমুদ্রপথের গার্ডিয়ান। এটা যেন ভারতকে ব্ল্যাকমেল করা। বন্ধুরা, এটা শুধু কথা নয়, এর পিছনে চায়নার সাথে মিলে ভারতের সুরক্ষা নিয়ে খেলা। কিন্তু ভারতের মোদী সরকার এমন একটা পদক্ষেপ নিল যা বাংলাদেশকে সোজা করে দিল। এটা অর্থনৈতিক আঘাত যা যুদ্ধের চেয়ে শক্তিশালী। আসুন এবার দেখি এই সইয়ের আগের ঘটনাগুলো। বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি মূলত গার্মেন্টস আর জুতো এক্সপোর্টের উপর দাঁড়িয়ে, যা তাদের মোট এক্সপোর্টের 83%। এগুলো আমেরিকা, ইউরোপে যায়, কিন্তু তাদের নিজের চট্টগ্রাম পোর্ট ছোট, জ্যাম হয়, সময় লাগে 25-30 দিন মাল পৌঁছতে। তাই তারা ভারতের রাস্তা, পোর্ট, এয়ারপোর্ট ব্যবহার করত। এটাকে বলে ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে মাল পাঠানোর জন্য মাঝের দেশ দিয়ে যাওয়া। ভারত এটা ফ্রিতে দিয়েছিল দোস্তির খাতিরে, কিন্তু যখন ইউনুস চায়নাকে নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করলেন, তখন ভারত বলল বাস হয়েছে। এটা যেন একটা বড় ভাইয়ের মতো যে সাহায্য করছিল কিন্তু অকৃতজ্ঞতা দেখে হাত সরিয়ে নিল। বন্ধুরা, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ট্রাকগুলো ভারতের সীমানায় এসে ফিরে যাচ্ছে, মাল আটকে যাচ্ছে, খরচ বাড়ছে, আর ভারতের গার্মেন্টস কারখানাগুলোতে অর্ডার বাড়ছে, যেমন লুধিয়ানায়। এটা দেখায় ভারত কিভাবে নিজের লোকেদের সুবিধা দিয়ে শত্রুকে শিক্ষা দিচ্ছে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এবার মূল ঘটনায় আসি ধীরে ধীরে। বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাসে মোদিজি একটা ডকুমেন্টে সই করলেন, যা ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশের জন্য। এটা এপ্রিল 8 তারিখ থেকে কার্যকর, আর এর কারণ ইউনুসের চায়না সফরে বলা কথা, যেখানে তিনি নর্থ ইস্টকে ল্যান্ডলকড বলে ভারতকে অপমান করেছিলেন। ভারতের সরকার বলেছে এটা আমাদের নিজের এক্সপোর্টের জন্য লক জ্যাম কমাতে, কিন্তু সত্যি কথা এটা একটা ডিপ্লোম্যাটিক স্ল্যাপ। বাংলাদেশ এখন বলছে এর প্রভাব কম, কিন্তু বাস্তবে তাদের এক্সপোর্ট ডিলে হচ্ছে। কোম্পানিগুলো ভিয়েতনাম বা ভারতে অর্ডার শিফট করছে। উদাহরণস্বরূপ, একটা শিপমেন্ট যা 10 দিনে পৌঁছাতো এখন 30 দিন লাগছে। ফ্যাশন আইটেমগুলো সিজন মিস করছে, যেন একটা জ্যাকেট গরমকালে পৌঁছে কোনো কাজে লাগছে না। আর ভারত, আমাদের অর্থনীতি বুস্ট পাচ্ছে, কারণ বাংলাদেশের মাল না আসায় আমাদের পোর্ট ফ্রি হচ্ছে, আর আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্ডার পাচ্ছে। বন্ধুরা, এটা দেখায় ভারতের স্মার্ট পাওয়ার, যুদ্ধ না করে অর্থনীতি দিয়ে জয়। এখন দেখুন এই সিদ্ধান্তের পর কি হলো। বাংলাদেশের কমার্স অ্যাডভাইজার বলেছেন আমরা কোনো সমস্যায় পড়ব না, কিন্তু রিয়ালিটিতে তাদের এক্সপোর্টাররা চিন্তায়। একটা নিউজ রিপোর্টে বলা হয়েছে যে এটা বাংলাদেশের অ্যাপারেল অ্যাম্বিশনকে বড় ধাক্কা দিয়েছে, কারণ তাদের পোর্ট ছোট হওয়ায় খরচ বাড়বে। আর ভারতের পক্ষ থেকে এটা একটা সিগন্যাল যে আমরা আর সহ্য করব না, চিকেন নেক নিয়ে ধমকি দিলে আমরা তোমাদের অর্থনীতির নেক ধরব। বন্ধুরা, এটা 1971-এর সেই ভুল সংশোধনের মতো, যেখানে ইন্দিরা গান্ধী চিকেন নেক চওড়া করার সুযোগ হারিয়েছিলেন, কিন্তু মোদিজি এখন সেই শক্তি দেখাচ্ছেন।
আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ১৯৭১-এর ভুল আজ সংশোধনের সময়, আর এই সইটা সেই দিকে একটা পদক্ষেপ। এটা যেন ভারত বলছে, তুমি চায়নার গোদে বসলে আমরা তোমার পথ বন্ধ করব। বন্ধুরা, এই ঘটনা দেখায় ভারতের ডিফেন্স আর ইকোনমিক পাওয়ার কিভাবে মিলে একটা অস্ত্র হয়ে উঠছে। এই সিদ্ধান্তে বাংলাদেশের আকাশপথে কার্গো পরিবহন খরচও কয়েক গুণ বেড়ে গেছে, যা তাদের গ্লোবাল সাপ্লাই চেনকে তছনছ করে দিচ্ছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে প্রতিবেশীর সুবিধা পাওয়া কোনো অধিকার নয়, বরং ভারতের সদিচ্ছার ওপর নির্ভরশীল। যখনই কোনো দেশ ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে, তখনই তাদের পকেটে টান পড়বে। এটাই নিউ ইন্ডিয়ার নীতি। নর্থ ইস্টের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার ফল যে কতটা তিতো হতে পারে, তা এখন ঢাকার ব্যবসায়ীরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের যে দাপট ছিল, তা এখন ভারতীয় সুতোর টানে থমকে দাঁড়িয়ে। এর ফলে বিশ্বস্ত সাপ্লায়ার হিসেবে ভারতের নাম এখন সবার উপরে উঠে আসছে। এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে যে ভারতের ভূগোলকে যারা দুর্বল ভাবত, তারাই এখন সবচেয়ে বড় বিপদে পড়েছে। কিন্তু আপনারা যদি ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। দেখি কতটা ভারতীয় গর্ব এখানে। আরও গভীরে যাই বন্ধুরা, ইউনুস যখন চায়নায় গিয়ে বললেন যে বাংলাদেশ নর্থ ইস্টের সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে, এটা যেন চায়নাকে আমন্ত্রণ দেওয়া যে ভারতকে আক্রমণ করো। কিন্তু ভারতের জবাব, শান্তভাবে এই সুবিধা বন্ধ। এখন বাংলাদেশের ট্রেডাররা বলছে এটা তাদের লজিস্টিক্সকে ধ্বংস করছে, কারণ ভারতের রাস্তা ছাড়া তাদের অপশন কম। উদাহরণ দিই, ধরুন আপনার একটা দোকান আছে, আর পাশের রাস্তা দিয়ে মাল আসে ফ্রিতে, কিন্তু হঠাৎ রাস্তা বন্ধ হয়ে গেলে আপনার ব্যবসা কি হবে? ঠিক তেমন। আর ভারতের জন্য এটা সোনার সুযোগ, কারণ আমাদের কারখানাগুলো এখন বাংলাদেশের অর্ডার পাচ্ছে, চাকরি বাড়ছে। বন্ধুরা, এটা দেখায় ভারতের আত্মনির্ভর নীতি কিভাবে কাজ করছে। আমরা অন্যকে সাহায্য করি, কিন্তু অপমান সহ্য করি না। শেষে বন্ধুরা, এই ঘটনা ভারতের জন্য একটা জয়, যা দেখায় আমাদের নেতৃত্বের শক্তি। মোদিজির এই সইটা শুধু বাংলাদেশকে শিক্ষা দিয়েছে না, পুরো বিশ্বকে দেখিয়েছে যে ভারত আর পুরনো ভারত নয়। আমরা শান্তি চাই, কিন্তু শক্তি দেখাতে জানি। এটা ২০২৫ সালের একটা মাইলস্টোন, যা ভবিষ্যতে আমাদের সীমান্ত সুরক্ষিত করবে। ভারতের এই কঠোর অবস্থান ভবিষ্যতে যে কোনো বৈরী শক্তির জন্য একটি জীবন্ত সতর্কবার্তা হয়ে থাকবে। কমেন্টে বলুন আপনারা কি মনে করেন, এটা কি ভারতের সঠিক পদক্ষেপ? শেয়ার করুন যাতে সবাই জানে ভারতের গর্ব। বন্ধুরা, একজন অভিজ্ঞ ভূ-রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, এই ঘটনা ভারতের ডিপ্লোম্যাসির নতুন যুগের সূচনা। মোদিজির সইটা শুধু অর্থনৈতিক নয়, এটা স্ট্র্যাটেজিক। এটা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছে যে ভারতের সাহায্য ছাড়া তাদের অর্থনীতি দাঁড়াতে পারে না। ইউনুসের চায়না প্রেম দেখায় কিভাবে অস্থির সরকার ভারতের সুরক্ষা নিয়ে খেলতে চায়, কিন্তু ভারতের জবাব দেখায় আমাদের শক্তি। এটা ভারতের গার্মেন্ট সেক্টরকে বুস্ট দেবে, চাকরি তৈরি করবে, আর নর্থ ইস্টের সুরক্ষা নিশ্চিত করবে। ভবিষ্যতে এটা অন্য দেশগুলোকে সতর্ক করবে যে ভারতের সাথে খেলা মানে নিজের পায়ে কুড়াল মারা। জয় হিন্দ।